আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে তারা নিশ্চয়ই আমাকে দেখেছো, বাট আমি কখনোই এইভাবে তোমাদের কাছে আসিনি। কিছু জিনিস বলার আছে আমার, তাই হয়তো আমি এইভাবে এলাম। অনেকেই হয়তো তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আহ, আমি কি বলতে চাইছি। এটা আমার কোনো মানে স্ক্রিপ্ট তৈরি করে আমি বলছি এরকম নয়, যেটা আমার ভালো লাগে সেটাই আমি বলবো তোমাদেরকে। এবং চিন্তা ভাবনা করেই বলছি এটা। লাস্ট 14 বছর ধরে আমি চাকরি করতাম একটি আইটি কোম্পানিতে। সবাই খুব নাম শুনে খুব আমিও গেছিলাম, সবাই যায় এখনও। টিসিএসে আমি চাকরি করতাম। তো টিসিএসে চাকরি করার পর বুঝতে পারলাম যে ওদের অ্যাকচুয়ালি ওদের অ্যাকচুয়ালি মানে কি বলবো এটাকে, মানে মানুষ ঠকানোর যে ব্যাপারটা সেটা টিসিএস করেছে, মানে করে এখনো পর্যন্ত করছে। এখন টিসিএস এর দুটো স্ট্রিম মানে দুটো ক্যাটাগরি রয়েছে টিসিএস জয়েন করতে গেলে। একটা হচ্ছে বিপিএস বলে একটা, আর একটা আইটিতে আবার দুটো ভাগ রয়েছে, নিনজা আর ডিজিটাল, সবাই জানো। তো যারা মানে গ্র্যাজুয়েট কমপ্লিট করেছো বা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছো, তো সবাইকে আমি সাজেস্ট করব আমার সাবস্ক্রাইবারদেরকে এবং ভিডিওটা তোমরা ছড়িয়ে দাও, যাতে করে অনেক ছেলে তারা যেন অনেক আনএমপ্লয়েড ছেলে তারা যেন টিসিএস জয়েন করে নিজের ভুলটা না করে। তো বেসিক্যালি আমি যেটা বলতে চাইছিলাম তোমাদের কাছে, যে 14 বছর জয়েন করার পরও আমার লাস্ট আর্নিং প্যাকেজ খুবই কম ছিল। তো সেই কারণে আমি চাকরিটা লাস্ট অফ অল ছেড়ে দিতে বাধ্য হলাম। কারণ টিসিএস যে পরিমাণ পে করে, সেই পরিমাণ পে দিয়ে তুমি তোমার নিজের মানে সব কিছু চালিয়ে নিয়ে তুমি কিছুতেই ম্যানেজ করে উঠতে পারবে না। ইভেন এমন সিচুয়েশনও হয়ে যায় যে মানুষ সংসার চালাতে না পেরে লোন নেয়, লোনটা চালাতে না পারে, লাস্টে কি হয়, লাস্টে একটা বড় বিপদ চলে আসে। ইভেন এই পরিমাণ মানে স্ট্রেস চলে আসে জীবনের মধ্যে, যেগুলো ওভারকাম করা খুবই কঠিন। সেই স্ট্রেসটা হয়তো আমি কাটিয়ে উঠেছি। হ্যাঁ। কারণ আমি ভিডিওটা করছি তার কারণ হচ্ছে, দেখো টিসিএসে চাকরি করে বেসিক্যালি আমি কিছু করতে পারিনি 14 বছর ধরে। শুধুমাত্র মানে থাকা খাওয়া পড়া এইটুকুই মানে করেছিলাম। মানে 14 বছর করে যে সেভিংস করা, একটু সেভিংস করা ফ্যামিলির জন্য বা কিছু করা, সেটা করে উঠতে পারিনি। মানে যখন আমি টিসিএস জয়েন করি 2009-এ, বা 9-এ থার্ড পার্টিতে জয়েন করেছিলাম আমি টিসিএস। তখন আমার ইন হ্যান্ড স্যালারি ছিল 7,000 সামথিং। আর তারপরে 2012-এ আমি কনভার্ট হই ডিরেক্ট পেরোল হিসাবে টিসিএসে। 3 বছর লাগিয়ে দেয় ওরা। তো সেখানে আমি স্যালারি পাই ইন হ্যান্ড 12,000 13,000 স্যালারি পেতাম আমি, ম্যাক্স টু ম্যাক্স। তো বিপিএসে জয়েন করেছিলাম। তো নাইট শিফট থাকতো, তার নাইট শিফট করতে হতো। নাইট শিফটের জন্য একটা এক্সট্রা অ্যালাউন্স ছিল, কিন্তু তাও খুব কম, 100 টাকা বা 150 টাকা করে নাইট অ্যালাউন্স ছিল বিপিএসের জন্য। তারপরে এটাকে কনভার্ট করে আমি নিজের বিভিন্ন ধরনের কোর্স কমপ্লিট করে আমি টিসিএস আইটিতে জয়েন করি, মানে কনভার্ট হই আবার। তো তারপরে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি ভিডিওগুলো কেন করছি। তোমরা ভাববে যে কেন আলফাল বকছি আমি তোমাদের সঙ্গে, বাট এটা নয়, এটা ফ্যাক্ট। তোমার জানা দরকার যে অনেক আনএমপ্লয়েড ছেলে আছে যারা টিসিএস জয়েন করতে চায়, বা ইনফোসিস বা কগনিজেন্ট বা টেক মাহিন্দ্রা বা ক্যাপজিমিনাই, এই আইটি কোম্পানিগুলো এরকমই হয়। তুমি একটা কোম্পানিতে তুমি যদি লয়াল থেকে যাও না, আমি যেটা বেসিক্যালি বলতে চাইছি যে কোনো কোম্পানির উপর লয়াল থাকবে না। যদি এক টু ব্যাক যত পারবে সুইচ করো, সুইচ করে 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 তুমি চাকরিটাকে স্যালারিটাকে বাড়াতে পারো, তবেই তুমি সার্ভাইভ করতে পারবে, আদারওয়াইজ তোমার পক্ষে সার্ভাইভ করা সম্ভব নয়। টিসিএস এমন একটা অর্গানাইজেশন যেখানে আমি লয়াল ছিলাম 14 ইয়ার্স, তোমাদেরকে বারবার করেই বলছি। হুম, যেখানে প্যাকেজটা প্রচণ্ড পরিমাণে কম দেয়। তারপরে 12,000, তোমাদের যেটা বলছিলাম আমি, যে 12,000 স্যালারি পাওয়ার পর আমি অনেক ওখানে একটা অ্যাপ্রাইজাল হয়, ব্যান্ডিং হয়। স্যালারি কত বাড়ায় জানো? বললেও হাসবে। বছরে মানে মাসে স্যালারি বাড়ায় ওরা 500 600 700 টাকা করে স্যালারি বাড়ায়। এই করেই আমাদেরকে কাটাতে হতো।
তা তার জন্য আবার ম্যানেজারের কি মানে ম্যানেজারকে হ্যাপি করতে হবে, তবে তুমি ভালো ব্যান্ডিং পাবে, তবেই তোমার স্যালারিটা বাড়বে, আদারওয়াইজ তোমার স্যালারি বাড়বে না। টিসিএস যতই বলুক এইটা কর্পোরেট সেক্টরের কালচার, যে আমরা কোনোভাবে বায়াসড নই, পুরো বায়াসড। টিসিএস এর ম্যানেজমেন্ট পুরো বায়াসড। ওই টাটা নামটা, রতন টাটার নামটা টিসিএস এর মতো অর্গানাইজেশন ডুবিয়ে দিচ্ছে, আমি তোমাকে এটা বলতে পারি। সব থেকে বড় বিরক্তকর কথা হচ্ছে, যেদিনকে আমাকে জোর করে রেজিগনেশন করানো হয়েছিল, মানে এটা জোর করে রেজিগনেশন করানো হয়েছিল, আমি একটা লাস্টে যে ঘটনাটা ঘটেছিল সেটা তোমাদের হাইলাইট করতে চাই। আমি আরএমজিতে ছিলাম। আরএমজি মানে হচ্ছে রিসোর্স ম্যানেজমেন্ট গ্রুপ, তার আগে জানা দরকার। ওটা কি হয় না, কোনো প্রজেক্ট শেষ হয়ে গেলে তোমাকে একটা গ্রুপের মধ্যে অ্যালাইনমেন্ট করা হয়, ডেইলি অফিস যেতে হবে এবং তোমাকে ইন্টারভিউর জন্য বিভিন্ন প্রজেক্ট থেকে তোমার কাছে কল আসবে। এটাই বেসিক্যালি জিনিস, এটাকে আরএমজি বলা হয়। তো এখন টিসিএস নিয়ম করেছে তুমি আরএমজি বা যেটাকে বেঞ্চ বলে অনেকে, বেঞ্চে থাকলে তুমি 35 দিন পর তুমি কি বলবো 35 দিন পর তোমাকে টার্মিনেট করে দিতে পারে টিসিএস। তো আমি মাল্টিপল প্রজেক্ট থেকে অপরচুনিটি পেয়েছিলাম এবং কি বলবো তোমাকে, অপরচুনিটি পেয়েছিলাম এবং জয়েনও করতে চেয়েছিলাম, কিন্তু দেখলাম যে এমন এমন রোল আমাকে দেওয়া হচ্ছে, অ্যাসাইন করা হচ্ছে টিসিএস থেকে, যে রোলগুলো তোমার 14 ঘন্টা 15 ঘন্টা প্রতিদিন কাজ করতে হবে, আদারওয়াইজ তুমি সেই কাজগুলো কমপ্লিট করে উঠতে পারবে না। আর যা স্যালারি দিচ্ছিল আমাকে 14-15 ঘন্টা কাজ করার পর, আমি কোনো বাইরে থেকে কোনো কাজ করতে পারতাম না। অর্থাৎ এটুকু বুঝে নাও যে টিসিএস কী পরিমাণে তোমাদেরকে হার্ডওয়ার্ক করাবে। অর্থাৎ কর্পোরেট কোম্পানিতে চাকরি করাটা একটা কি বলবো, বাইরে থেকে মনে হয় যে স্যুট বুট টাই পরে ছেলেটা ভেতরে যাচ্ছে, অনেক টাকা স্যালারি পাবে, বাট অ্যাকচুয়ালি কিছুই নয়। এটা অ্যাকচুয়ালি এটা হলো একটা খেলা। তোমাকে লোভ দেখিয়ে ডেকে আনা, তারপর তোমাকে টর্চার করবে, মেন্টালি টর্চার করবে, সিম্পল আর কিছু নয়। তুমি যতই স্কিল্ড এমপ্লয়ি হও আর যাই হও, তোমার জন্য যতই স্কিল্ড এমপ্লয়ি হও, তোমার জন্য ওই সেম প্যাকেজই থাকবে, তুমি কোনো স্যালারি বাড়াতে পারবে না। টিসিএস এটা পুরো, টিসিএস কেন, আদার্স আইটি কোম্পানিগুলোও বলবো যে স্ক্যাম করে দিয়েছে, বাট টিসিএসকে কেন বলছি, আমি টিসিএসকে কাজ করেছি আর টিসিএসকে আমি বুঝি, অনেক দিন ধরে কাজ করেছি। যে যাই বলুক, এই টিসিএসের এইচআরগুলো আছে না, দে আর গুড ফর নাথিং। মানে তারা শুধুমাত্র ম্যানেজমেন্টের লেভেলে কথাবার্তা বলে, এ লেভেলে কথাবার্তা যাকে বলা হয়, ম্যানেজমেন্ট যা বলবে তাই শুনবে ওরা। আমাকে বলেছে যে আরএমজিতে যেদিনকে আমি লাস্ট দিনকে আমাকে বলছে তোমাকে নিয়ে প্রজেক্ট না নাও, তোমাকে রিজাইন করতে হবে। আমাকে বললো যে দেখে বললো, সময় দিল যে তোমাকে 8 ঘন্টা সময় দিচ্ছি, সময় দেওয়ার পর তুমি ভেবে বলো। আমি বাবা মাকে ফোন করলাম আর আমার ডেফিনেটলি আমার সহধর্মিনীকে ফোন করলাম, তারপর ডিসাইড করলাম যে আমি রিজাইন করব। তার কারণ হচ্ছে 14-15 ঘন্টা কাজ করে তারপরে আমার সংসার চালাতে পারছি না, তো সেই চাকরি করে কি লাভ হবে। লাস্ট অফ অল আমি কি করলাম জানো, টিসিএস 14 বছর চাকরি করার পর আমি বাই দ্য প্রফেশন চেঞ্জ করে নিলাম, আইটি কোম্পানি থেকে এসে আমি এখন বিজনেসে মুভ করেছি। তাহলে আলটিমেটলি লাভ কি হবে। অর্থাৎ সবাইকে আমার একটা রিকোয়েস্ট, যে টিসিএস এর মতো একটা মানে কি বলবো, মানে মানে বাজে অর্গানাইজেশনকে কাজ করে তোমরা নিজের সময় নষ্ট করো না। যদি তুমি সেলফ এমপ্লয়েড হতে পারো অনেক বেটার হবে। এই ভিডিওটা হয়তো তোমাদের খারাপ লাগতে পারে, যারা হয়তো আনএমপ্লয়েড রয়েছে, বলে 14-15 হাজার টাকা বেতনই আমাদের কাছে অনেক, চালিয়ে নিতে পারবো, বাট ফিউচারের দিকে ভেবে কথা বলো। 14-15 হাজার টাকা তোমাদের কিছু হবে না। অর্থাৎ তোমরা জয়েন করার আগে টিসিএস, বিশেষ করে টিসিএস জয়েন করার আগে তোমরা এই ভিডিওটা দেখে যাও, যাতে করে তোমরা টিসিএস যে এই ধরনের অত্যাচার করে চলেছে এমপ্লয়ীদের সাথে, সেটা তোমরা যেন বারবার করে হাইলাইট করে দাও এবং শেয়ার করো তোমরা ভিডিওটাকে।